এরকম মাছের ঝোল থাকলে আর কোনো কথাই হবে না বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা, আর কত সুন্দর এসেছে। তো রেসিপিটি দেখার জন্য একটু সাথে থাকো ধৈর্য ধরে। এটা হচ্ছে তোমার জিওল মাছের ঝোল রান্না করেছিলাম। তা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তা ভেজে নিচ্ছি। দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আর আলুটা আমরা বাঙালি খুব পছন্দ করি, এর জন্য ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়ে এসেছি। আলুগুলোতে এখন একটু নুন হলুদ মাখিয়ে আলুগুলো এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নেব, হালকা লালচে করে একটু ভেজে নেব। আলুটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে মাংস বা এরকম মাছ ভুনার সাথে। আলু কিন্তু অনেক পছন্দের, আমার তো পছন্দের। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন জিরে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তা পেঁয়াজটা সুন্দর করে হালকা বাদামি করে একটু ভেজে নিচ্ছি, বেশি গাঢ় করব না। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেশ খানিকটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এখন না টমেটো তো অনেক ভালো লাগে খেতে, আমি মশলার পরিমাণটাও কম লাগে টমেটো দিলে। তা কিছু গুঁড়ো মশলা ছিল, ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, একটু সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো টমেটো দেওয়াতে আর হচ্ছে মশলার মানে শুকনো মরিচের গুঁড়ো দেওয়াতে মশলার কালারটাই কিন্তু কত সুন্দর আসছে। এখনও কিন্তু হলুদ দিছিলাম না, এখন একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর কালার আসছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর ঝোলটার তো কালারটা তোমরা আগে থেকে দেখছোই। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়েও একটু কষানো নেব। কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে দেব, যতটুকু ঝোল প্রয়োজন। ঝোলটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে নিলাম। তোমরা কারা কারা এইবার রেসিপিটা পছন্দ করলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে বন্ধুরা। তো ঝোলটা ফুটে আসার পরে আলুটা কষানো হয়েছে, ভাজা হয়েছে, এমনিতেই 50% তো সেদ্ধ হয়েই গেছে। তারপর ফুটিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। একদম টকবক করে ফুটছে, খেতেও অসাধারণ লাগবে। তো দেখো ঝোলটা নামিয়ে নেওয়ার পরে আর একটু গরম মশলা দিই নাই, কারণ জিওল মাছের ঝোল তো, এই জন্য গরম মশলাটা ব্যবহার করি নাই। খুবই সুন্দর লাগছে। দেখো আমি কিন্তু অনেক কম তেলে রান্না করছি।